এরে মুসলমান নবীর আশিকের দল, এই দুনিয়াটা কিছুই না, এই দুনিয়াতে আসল কিছুই নাই, সব নকল। এই দুনিয়ার আরাম না, এই দুনিয়ার শান্তি না, আসল শান্তি হলো পরকাল। এই দুনিয়াটা স্বপ্ন, ধোঁকাবাজি, প্রতারণা। দুনিয়ার পাগল যারা হয়, দুনিয়ার পাগল হইয়া যারা আল্লাহ আল্লাহর রাসূলকে ভুলিয়া যায়, তাদের মতো কপাল পোড়া জমিনে আর কেউ নাই। জোরে কোন ঠিক কিনা? একটু দিল দিয়ে অনুধাবন করিয়া লান। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সামনে দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ, অত্যাচার অবিচার আর সহ্য করা যায় না, একটু পরামর্শ দেন, কি করা যায়? আল্লাহর নবী বলেন, আমি তোমাদেরকে যদি পরামর্শ দেই, ঈমানের উপর অটল থাকার জন্য মাতৃভূমি ত্যাগ করতে হবে, জন্মস্থান ত্যাগ করা লাগবে। বলো বলো বলো, ঈমানের উপর অটল থাকার জন্য তোমরা জন্মস্থান ত্যাগ করতে রেডি কিনা? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু অনুমতি দিতে দেরি হবে, আমরা জন্মস্থান ত্যাগ করতে দেরি হবে না। তো আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শোনো, আমি নবী পরামর্শ দিলাম, তোমরা আবিসিনিয়ায় হাবশায় হিজরত করতে পারো। আবিসিনিয়ায় হাবশায় নাজ্জাশীর দিলটা বড় নরম, নাজ্জাশীর অধীনে কেউ অত্যাচারিত হবে না, ওখানে ভালো থাকবা। সাহাবায়ে কেরাম রেডি হয়ে যায়, বলে মাতৃভূমি ত্যাগ করবে ঈমানের উপর অটল থাকতে গিয়া। যখন হিজরত করার জন্য তৈরি হয়ে যায়, পূর্ব মুহূর্তে নবীর উপর আল্লাহ সূরা মারিয়াম নাজিল করে দেয়। কেন না সূরাটা নাজিল হয়? বলে সূরা নাজিলের উদ্দেশ্য, ওরা তো খ্রিস্টান, ওদের ঈমান আকীদায় আমাদের আকীদার সাথে মিল নাই। খ্রিস্টানদের আকীদা বিশ্বাস আর মুসলমানদের আকীদা বিশ্বাস এক না। বলে ওখানে গিয়া তাদের দেখা দেখি, তাদের সাথে উঠা বসা করবে, দেখা দেখি আবার তাদের ব্যারাম যদি মুসলমানদের ভেতরে চলে আসে। এজন্য আমার আল্লাহ যাতে মুসলমানরা আকীদার উপর অটল থাকতে পারে, ঈমানের উপর অটল থাকতে পারে, আমাদের ঈমানে যাতে ভেজাল ঢুকে না যায়, এজন্য নবীর উপরে আল্লাহ সূরা নাজিল করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। খ্রিস্টানদের আকীদা বিশ্বাস আমাদের আকীদা বিশ্বাস এক নয়। কারণ খ্রিস্টানরা বলে ঈসা নবী আল্লাহর পুত্র, তিন খোদায় বিশ্বাসী। খ্রিস্টানরা বলে আল্লাহ একজন, আবার মারিয়াম আল্লাহর বিবি, ঈসা নবী আল্লাহর সন্তান। জোরে কোন নাউযুবিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। আর আমরা বলি আমাদের রব কয়জন? একজন। একটু জোরে বলবেন, কয়জন? একজন। বলেন তিনি কে? আল্লাহ। আর অনেক দ্বন্দ্ব আছে। তো মুসলমানরা যাতে ঈমান আকীদার উপর অটল থাকতে পারে, এজন্য আমার আল্লাহ এই সূরা নাজিল করে দিলেন। পাশাপাশি এই সূরায় অন্যান্য নবীদের সময়ের ঘটনাও বলা হয়েছে যে শোনো, তোমরা যে ঈমানের উপর অটল থাকতে গিয়া হিজরত করবে, এটা নতুন কিছুই না, এটা পুরাতন ব্যাপার। পূর্বের ঈমানদারদের উপর অত্যাচার হয়েছিল, পূর্বের ঈমানদারও ভিটামাটি ছাড়া লাগছে ঈমানের উপর অটল থাকতে গিয়া, মা বাবা ছাড়া লেগেছে, সন্তান সন্ততি ছেড়েছে, এমনকি জীবন পর্যন্ত কোরবানি দিয়েছে। এটা নতুন কিছুই না, এটা পুরাতন ব্যাপার। ঈমানদারদের সান্ত্বনা দেওয়া হয়েছে সূরায়। আবার ঈমান আকীদা যাতে ঠিক থাকে এই ব্যবস্থাও করে দিয়েছেন কে? আল্লাহ। সূরা নাজিলের প্রেক্ষাপট কারণটা মাথায় রাখলে আলোচনা বুঝবেন। এবার একটু সামনে আগাই। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, কাফ হা ইয়া আইন সাদ, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন
خفيا মন চাইলে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও দোস্ত গো, আপনি তামাম জগৎবাসীকে শোনায় দেন, আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে শোনায় দেন। শুরুতেই আল্লাহ তাআলা বললেন কাফ হা ইয়া আইন সাদ। এরে বাবা, যদি আপনারা আমারে বলেন এটার অর্থ বলেন, আমি বলবো না না না, এই হুরুফুল মুকাত্তাআত এটার অর্থ আমি জানি না। এটার অর্থ জানেন কে? বলে আমার আল্লাহ। মুফাসসিরিনে কেরাম কেউ কেউ বলেন, আরেকজন জানেন রাহমাতুল লিল আলামিন। বলে সবার সবকিছু জানার দরকার নাই, এইরকম হরফ কোরআনে আরো আছে, এগুলো কোরআনের আয়াত, তেলাওয়াত করলেই ফায়দা, তেলাওয়াত করলেই ফায়দা, এগুলার অর্থ জানার দরকার নাই। তবে মুফাসসিরিনে কেরাম সম্ভাব্য অর্থ দিয়েছেন, দিয়ে বলছেন এগুলো ধারণা করে দিলাম, তবে প্রকৃত অর্থ জানেন একজন, বলেন তিনি কে? আল্লাহ। এখন কথা হলো যে কোরআনের আয়াত তেলাওয়াত করলাম, বলেন এটার অর্থ আমি জানি না, সওয়াব হলো না গুনাহ হলো? কথা কয় না, অর্থ তো জানি না, সওয়াব না গুনাহ? তাইলে কি বুঝলাম? কোরআন অর্থ না জানিয়া তেলাওয়াত করলে কোনো লাভ নাই। এ কথা যারা বলবে তারা বোকা, নির্বোধ ছাড়া আর কিছুই না। জোরে কোন ঠিক কিনা? ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون। ও পাঠানগাঁওয়ের নবীর আশিকের দল, দিল নরম করে মাওলার কথাগুলো শোনার জন্য তৈরি হয়ে যাও। আল্লাহ ঈমানদারদের পরিচয় দেয়। আল্লাহ বলেন, যাদের দিলে ঈমান আছে, ঈমানটা তাদের কাছে সবথেকে বেশি মহব্বতের। ঈমানওয়ালা বান্দার কাছে সবথেকে বেশি মহব্বতের বস্তু ঈমান। ঈমানের উপর অটল থাকতে গিয়ে যদি মাকে বাদ দেওয়া লাগে, বাবা বাদ দেওয়া লাগে, দেশ ছাড়া লাগে, জীবন দেওয়া লাগে, ফাঁসির দড়ি গলায় নেওয়া লাগে, ঈমানওয়ালা বান্দা ঈমানের উপর অটল থাকার জন্য সব কুরবানি দিতে রেডি। জোরে কোন ঠিক কিনা? হাব্বাবা ইলাইকুমুল ঈমান, ঈমানের মহব্বত ঈমানওয়ালা বান্দার কাছে সব থেকে বেশি। ওয়াজাইয়ানাহু ফি কুলুবিকুম, ঈমানের আকর্ষণ সব থেকে বেশি। ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, কুফরি, পাপাচার, বেয়াদবি, অবাধ্যতা ঈমানওয়ালা বান্দা এগুলো দিল দিয়ে ঘৃণা করে। ঈমানদার বান্দা কুফরি করে না, ঈমানওয়ালা বান্দা পাপাচারে লিপ্ত হয় না, ঈমানওয়ালা বান্দা বেয়াদব হয় না, ঈমানওয়ালা বান্দা হয় আদবওয়ালা। জোরে কোন ঠিক কিনা? বলেন, যে বেয়াদব সে কি ঈমানদার হতে পারে? আসতে বলবেন না, ঈমানদার হতে পারে? যার ভিতরে আদব নাই, তার ভিতরে দ্বীন নাই, তার ভিতরে ধার্মিকতা নাই। যার ভিতরে আদব আছে তার ভিতরে দ্বীন আছে। যে আদবওয়ালা সে মুসলিম, যার ভিতরে আদব নাই সে মুসলমান হতে পারে না। বলেন, আমরা আদবওয়ালা হতে চাইনি? আল্লাহ বলেন, যারা আদবওয়ালা উলাইকা হুমুর রাশিদুন, এই মানুষগুলাই জান্নাতের পথের পথিক। এই লোকগুলাই জান্নাতের পথের পথিক। কোন লোকগুলা? যাদের কাছে ঈমান সব থেকে মহব্বতের,
যাদের কাছে সবথেকে আকর্ষণের বস্তু ঈমান, যাদের কাছে কুফরি, পাপাচার, অবাধ্যতা, বেয়াদবি ঘৃণিত, যারা এগুলোকে ঘৃণা করে, আল্লাহ বলেন এই মানুষগুলাই হলো জান্নাতের পথের পথিক। এখন ছাত্রকে ওস্তাদ বলল, আমি একটা সীমারেখা দিলাম, এই সীমারেখার ভেতরে থাকবি, বাহিরে যাবি না। ছাত্র সীমারেখার বাহিরে গেল। ওস্তাদ ছাত্রকে ডাক দিয়া বলল, কি রে, আমি না তোরে বলছি এটার বাহিরে যাওয়া যাবে না। ছাত্র ডাক দিয়া বলল, হুজুর ভুল হয়ে গেছে, মাফ করে দেন, এমনটা আর হবে না। এই হলো একরকম ছাত্র, ওস্তাদ তাকে মাফ করে দিবে। আরেকটা এমন সীমারেখার বাহিরে গেল। শিক্ষক ডাক দিয়া বলল, কি রে, আমি না তোরে বলছি এই সীমারেখার বাহিরে যাবি না, গেলি কেন? গেলাম, অসুবিধা কি? আমনের কি আসেনি? কথা কয় না, আসেনি? গেছি তো, অসুবিধা কি? বলেন তো, এটা আদব বলা না বেয়াদব? এই ছাত্র আদব বলা না বেয়াদব? আমার আল্লাহ একটা সীমারেখা দিলেন। যারা বলবে আমি ইমানদার, যারা বলবে আমি মুসলমান, আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, আল্লাহ তাদের জন্য সীমারেখা দিলেন, বাউন্ডারি দিলেন। জবান দিয়া কতটুকু বলা যাবে, কতটুকু বলা যাবে না, কি কি বলা যাবে, কি কি বলা যাবে না, কান দিয়া কি কি শোনা যাবে, কি কি শোনা যাবে না, চোখ দিয়া কতটুকু দেখা যাবে, কতটুকু দেখা যাবে না, হাত দিয়া কি কি ধরা যাবে, কি কি ধরা যাবে না, পা দিয়া কোথায় যাওয়া যাবে, কোথায় যাওয়া যাবে না, বলে সব সীমা রেখা আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ। বলেন, জবান দিয়া গালি দেওয়া যাবে? কথা কয় না। জবান দিয়া বাজে কথা বলা যাবে? গীবত করা যাবে? আমার আল্লাহ কান দিলেন, কান দিয়া সবকিছু শোনা যাবে না। বলে কান দিয়া গানের আওয়াজ শোনা যাবে না, কোরআনের আওয়াজ শুনতে হবে। পা দিয়া সিনেমায় যাওয়া যাবে না, গান বাজনায় যাওয়া যাবে না, বাজে কাজে যাওয়া যাবে না, ভালো কাজে যেতে হবে। চোখ দিয়া বেগানা নারীর দিকে নজর দেওয়া যাবে না, ভালো দিকে নজর দিতে হবে। এখন সীমা রেখার বাহিরে গেল। টুপিওয়ালা, দাড়িওয়ালা মসজিদের মিয়া সাহেব তারে বুঝাইলো, ভাই এগুলো ভালো না, বাদ দাও। ঘাড়টা তেরামি করে, বলে এটা চূড়ান্ত পর্যায়ের বেয়াদব, এটা মুসলমান না। জোরে কোন ঠিক কিনা? বলেন, ইমানদার কখনো বেয়াদব হতে পারে? একটু দিল দিয়ে অনুধাবন করেন। দিলে যদি ঈমান থাকে, অবশ্যই ঈমান আছে বলেই ফকিরের মতো জান্নাতের বাগানে বসা। যদি ঈমান না থাকতো, আপনারা এই জান্নাতের বাগানে ফকিরের মতো নতজানু হয়ে বসতেন না। এই বসাটাই প্রমাণ করে আপনারা ঈমানওয়ালা একজনকে ভালোবাসেন। বলেন তিনি কে? আল্লাহ। এরে বাবা, জীবনেও তো কারো ঘরের দরওয়াজায় গিয়া এইভাবে ফকিরের মতো বসবেন না। এখানে এমন বান্দাও আছে যেই বান্দা জিন্দেগিতে কারো ঘরের দরওয়াজায় গিয়া এই শুরুতে নিচে মাটিতে ফকিরের মতো বসবেন না। ঘরের দরওয়াজায় যাওয়ার পর 10 মিনিট যদি দাঁড় করায় রাখে বসার জন্য, যদি ভেতরে নিয়ে ব্যবস্থা না করে, ভালো চেয়ার না দেয়, বলে রাগ করে চলে আসবেন। থুতুমারি তোর কপালে, জীবনে আর তোর ঘরের দরওয়াজায় আসবো না। নিচে বসা দূরের কথা, চেয়ার দিতে দেরি হলো এজন্য রাগ করে চলে আসবেন। কিন্তু জান্নাতের বাগানে বসলেন ফকিরের মতো, নিচে বসলেন কেন? এই বসাটাই প্রমাণ করে আমরা একজনকে ভালোবাসি। বলেন তিনি কে? একটু দিল দিয়ে অনুধাবন করেন, এই ভালোবাসাটাই মাওলার দরবারে কবুল। আল্লাহ ভালোবাসা কখনো ফিরাইয়া দেন না। বান্দা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ বান্দাকে ভালোবাসবেন, এটা হতেই পারে না। বলে দুনিয়ার মানুষকে যদি 50 বছর ভালোবাসা দাও, একদিন একটু 19-20 হয়ে গেলে সামনে দাঁড়ায় বলবে 30 বছর তোমার সংসার করলাম, একটা দিনের জন্য শান্তি পাইলাম না। বিবি স্বামীর উপরে নারাজ, স্বামী বিবির উপরে নারাজ, বলে ভাই ভাইয়ের উপরে নারাজ, স্বার্থে একটু আঘাত আসলেই নারাজ। বলে দুনিয়ার মানুষকে ভালোবাসা দিবা,
এই ভালোবাসার মূল্য দুনিয়ার মানুষ দিবে না। স্বার্থে একটু আঘাত আসলেই সামনে দাঁড়ায় সব ভুলিয়া যাবে। কিন্তু বান্দা তুমি আল্লাহকে ভালোবাসবা, আমার আল্লাহ এই ভালোবাসার 16 আনা প্রতিদান দান করে দিবে। জোরে কোন ঠিক কিনা বলেন? আমরা আল্লাহকে মহব্বত করতে চাইনি? এ মুসলমান ইমানদার, আপনাদের সামনে মাওলার কালাম শুনাইতেছি, দিলটা নরম করিয়া দাও। আল্লাহর কালাম, এই যে সূরা মারিয়ামটা নাজিল হয়েছে কোন সময়? এমন সময় নাজিল হয়েছে যেই সময় দুশমনী, বিরোধিতা, সাহাবায়ে কেরামের উপর অত্যাচার, অবিচার। কেন? কারণ তারা আল্লাহর নবীরে মহব্বত করে, ভালোবাসে। এজন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সামনে সাহাবায়ে কেরাম এসে হাজির হয়, বলি ইয়া রাসূলুল্লাহ, এই যে আমাদের উপর অত্যাচার, অবিচার চলে, আমরা তো ঈমানের উপর অটল থাকতে চাই, কিন্তু মক্কার যেই পরিবেশ, যে অবস্থা হয়ে গেছে, এখানে থাকলে মনে হয় ঈমানের উপর অটল থাকা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু পরামর্শ দেন, কি করা যায় যাতে ঈমানের উপর অটল থাকতে পারি? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, যদি তোমাদের কাছে ঈমানটা প্রিয় হয়, পারবানি ঈমানের উপর অটল থাকতে গিয়ে নিজের জন্মস্থান ত্যাগ করবা, নিজের মায়ের ভালোবাসা ত্যাগ করবা, বাপ ত্যাগ করবা, পরিবার পরিজন ত্যাগ করিয়া মাতৃভূমি ছাড়িয়া হিজরত করবা ঈমানের উপর অটল থাকার জন্য, পারবানি? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু অনুমতি দেন, না পারলেও চেষ্টা করব, কবুল করার মালিক আল্লাহ। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম নবীর নির্দেশ পাইছে তো মানার জন্য রেডি হয়ে গেছে। আমগো দেশে বুদ্ধিজীবীরা কোরআনের আয়াত শুনলে, নবীর হাদিস শুনলে আগে যুক্তি দিয়া মিলায়, যুক্তি দিয়ে মিলেনি, মিললে মানবো না, মিললে মানবো না। বলেন এমন বুদ্ধিজীবী আমগো দেশে আসেনি? যুক্তিতে মিললে মানে, বিজ্ঞানের সাথে মিললে মানে, নইলে মানে না। আরে বিজ্ঞান কোরআনে সাংঘর্ষিক না, তোমার বিজ্ঞান দুর্বল। কোরআন সুন্নাহর মূল তত্ত্ব অনুসন্ধান করার মতো এমন যোগ্যতা এখনো তোমার বিজ্ঞানে আসে নাই। কথা কোন ঠিক কিনা? ঘরের বউ মাত্র 1 হাত, কলসিতে তলা, কলসির তলা, ওইটাতে হাত দিছে, হাত দিয়া কলসির তলা খুঁজা পায় না। শাশুড়ির কাছে আইসা কয়, আম্মা এই কলসির তো তলা নাই। কলসির তলা ঠিকই আছে, তোমার হাত ছোট, তলা পর্যন্ত যায় না। কথা কন না, আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কি না? এ মুসলমান ইমানদার, ঈমানওয়ালা বান্দাদের পরিচয় আল্লাহ দেয়, যুক্তিতে মিললে মিনি, নইলে মানি না। আমার বিজ্ঞানের সাথে মিললে মানি, নইলে মানি না। ঈমানওয়ালা বান্দারা এমন কথা বলবে না। ঈমানওয়ালা বান্দা বলবে, আল্লাহ আল্লাহর রাসূলের কথা শুনতে দেরি হবে আর মেনে নিতে দেরি হবে না। ওয়াকালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। ঈমানদারদের পরিচয় আল্লাহ দেয়, বলে ঈমানদাররা আমার কথা শুনতে দেরি হয় আর বলতে দেরি হয় না। সামি'না, আমরা শুনলাম, ওয়া আতা'না, মানিয়া নিলাম, শুনলাম আর মানিয়া নিলাম, পারি আর না পারি, আল্লাহর কথা শুনলাম আর মানিয়া নিলাম। গুফরানাকা, আয় আল্লাহ ভুল ত্রুটি হয়ে গেলে মাফ করে দিয়েন। ওয়া ইলাইকাল মাসীর। বেলা যখন ফুরাবে, সন্ধ্যা নামবে, জীবন প্রদীপ নিভিয়া যাবে, আয় আল্লাহ আপনার কাছেই আমাদের ফিরে আসতে হবে। অতএব আপনি যা বলছেন মানিয়া নিলাম,
ভুল হয়ে গেলে মাফ করে দিয়েন। বেলা শেষে আপনার কাছেই যেতে হবে। জীবন প্রদীপটা কেমন? জীবন প্রদীপটা মিটি মিটি করে জ্বলা প্রদীপ, যে কোনো সময় হালকা বাতাসে নিভিয়ে যাবে রে বাবা। কখন যে জীবন প্রদীপ নিভিয়া যায় বলা যায় না। একটা সেকেন্ডের কোনো ভরসা নাই। জোরে কোন ঠিক কিনা বলেন? এক সেকেন্ডের কোনো ভরসা আছে? ঘর বানাইছো বাবা, টিন দিয়া কাঠ দিয়া ঘর বানাইছো, আশা করা যায় ঘরটা 1 বছর 2 বছর টিকবে। তুমি বিল্ডিং বানাইছো, আশা করা যায় 1 বছর 2টা বছর টিকবে, 10 বছর টিকবে। কিন্তু জীবন এমন জীবন, বলে একটা দিনের কোনো গ্যারান্টি নাই, একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। বলেন এই জীবনের 1 মুহূর্তের কোনো গ্যারান্টি আছে? নাই। আস্তে বলবেন না, জবান খুলে বলেন গ্যারান্টি আছে? যে কোনো সময় প্রদীপ নিভে যাবে। বলেন নিভে যাওয়ার আগেই আমরা পরকাল উজালা বানাতে চাই কি চাই না? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रहो, वरना कोई चारा दूजा मैं नहीं, वरना कोई चारा दूजा मैं नहीं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। বিরক্ত বিরক্ত লাগে? दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो। ये दुनिया एक कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। বিরক্ত হচ্ছেন নাকি? জি না। এ পাঠানগাঁওয়ের নবীন আশিকের দল, একটু দিল নরম করে দাও। আল্লাহ তাআলা বলেন ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম
হিকমতে উলা ইয়াজালাসতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসার আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বশনু কদিমাস্তি নঈন। এরে মুসলমান নবীর আশিকের দল, এই দুনিয়াটা কিছুই না, এই দুনিয়াতে আসল কিছুই নাই, সব নকল। এই দুনিয়ার আরাম না, এই দুনিয়ার শান্তি না, আসল শান্তি হলো পরকাল। এই দুনিয়াটা স্বপ্ন, ধোঁকাবাজি, প্রতারণা। দুনিয়ার পাগল যারা হয়, দুনিয়ার পাগল হইয়া যারা আল্লাহর রাসূলকে ভুলিয়া যায়, তাদের মতো কপাল পোড়া জমিনে আর কেউ নাই। জোরে কোন ঠিক কিনা? একটু দিল দিয়ে অনুধাবন করিয়া লান। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া কই, ইয়া রাসূলুল্লাহ, অত্যাচার অবিচার আর সহ্য করা যায় না, একটু পরামর্শ দেন, কি করা যায়? আল্লাহর নবী বলেন, আমি তোমাদেরকে যদি পরামর্শ দেই, ঈমানের উপর অটল থাকার জন্য মাতৃভূমি ত্যাগ করতে হবে, জন্মস্থান ত্যাগ করা লাগবে। বলো বলো বলো, ঈমানের উপর অটল থাকার জন্য তোমরা জন্মস্থান ত্যাগ করতে রেডি কিনা? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু অনুমতি দিতে দেরি হবে, আমরা জন্মস্থান ত্যাগ করতে দেরি হবে না। তো আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শোনো, আমি নবী পরামর্শ দিলাম, তোমরা আবিসিনিয়ায় হাবশায় হিজরত করতে পারো। আবিসিনিয়ায় হাবশায় নাজ্জাশীর দিলটা বড় নরম, নাজ্জাশীর অধীনে কেউ অত্যাচারিত হবে না, ওখানে ভালো থাকবা। সাহাবায়ে কেরাম রেডি হয়ে যায়, বলে মাতৃভূমি ত্যাগ করবে ঈমানের উপর অটল থাকতে গিয়া। যখন হিজরত করার জন্য তৈরি হয়ে যায়, পূর্ব মুহূর্তে নবীর উপর আল্লাহ সূরা মারিয়াম নাজিল করে দেয়। কেন না সূরাটা নাজিল হয়? বলে সূরা নাজিলের উদ্দেশ্য, ওরা তো খ্রিস্টান, ওদের ঈমান আকীদায় আমাদের আকীদার সাথে মিল নাই। খ্রিস্টানদের আকীদা বিশ্বাস আর মুসলমানদের আকীদা বিশ্বাস এক না। বলে ওখানে গিয়া তাদের দেখা দেখি, তাদের সাথে উঠা বসা করবে, দেখা দেখি আবার তাদের ব্যারাম যদি মুসলমানদের ভেতরে চলে আসে। এজন্য আমার আল্লাহ যাতে মুসলমানরা আকীদার উপর অটল থাকতে পারে, ঈমানের উপর অটল থাকতে পারে, আমাদের ঈমানে যাতে ভেজাল ঢুকে না যায়, এজন্য নবীর উপরে আল্লাহ সূরা নাজিল করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বলেন, খ্রিস্টানদের আকীদার সাথে আমাদের আকীদার মিল আছে? না। আসতে বলবেন না, মিল আছে? এ ভাই জানে অসুবিধা? ভাই অসুবিধা নাকি? কোনো অসুবিধা না। একটু সময় আমি খুব তাড়াহুড়া করতেছি বাজান। এটা আমি 11টার পরে কোনোভাবেই যেতে পারবো না, তাহলে অনেক কথা আমাকে বলতে হবে, ঠিক না? একটু ধৈর্যের পরিচয় কথাগুলো শোনেন, আল্লাহ উত্তম জাযা দান করবে ইনশাআল্লাহ। একটা কথা যদি মিস করেন আমার আলোচনা আর বুঝবেন না। যদি কিচ্ছা আপনাদেরকে শুনাইতাম, কিচ্ছার প্রথম অংশ বাদ দিলে পরের অংশ বুঝতেন। কিন্তু কোরআন এমন এক কিতাব, প্রথম অংশ মনোযোগ দিয়া না শুনলে পরের অংশ কিচ্ছু বুঝতেন না। কথা কয় না? ঠিক। শেষে কইবেন, হুজুর কি ওয়াজ করে গেল, আগামাতা কিছুই তো পাইলাম না। শয়তান আপনার আগামাতা বুঝতে দেয় নাই। এজন্য বলেন, প্রতিটা কথা আমরা দিল দিয়া শুনতে চাইনি। এ বাবা, একটু দিল দিয়া দাও। খ্রিস্টানদের আকীদা বিশ্বাস, আমাদের আকীদা বিশ্বাস এক নয়। কারণ খ্রিস্টানরা বলে ঈসা নবী আল্লাহর পুত্র, 3 খোদায় বিশ্বাসী। খ্রিস্টানরা বলে আল্লাহ একজন, আবার মারিয়াম আল্লাহর বিবি, ঈসা নবী আল্লাহর সন্তান। জোরে কোন নাউযুবিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। আর আমরা বলি আমাদের রব কয়জন? একজন। একটু জোরে বলবেন, কয়জন? একজন। বলেন, তিনি কে? আল্লাহ। আর অনেক দ্বন্দ্ব আছে,
তো মুসলমানরা যাতে ঈমান আকীদার উপর অটল থাকতে পারে এজন্য আমার আল্লাহ এই সূরা নাজিল করে দিলেন। পাশাপাশি এই সূরায় অন্যান্য নবীদের সময়ের ঘটনাও বলা হয়েছে যে শোনো, তোমরা যে ঈমানের উপর অটল থাকতে গিয়ে হিজরত করবে এটা নতুন কিছুই না, এটা পুরাতন ব্যাপার। পূর্বের ঈমানদারদের উপর অত্যাচার হয়েছিল, পূর্বের ঈমানদারও ভিটামাটি ছাড়া লাগছে ঈমানের উপর অটল থাকতে গিয়া, মা বাবা ছাড়া লেগেছে, সন্তান সন্ততি ছেড়েছে, এমনকি জীবন পর্যন্ত কোরবানি দিয়েছে। এটা নতুন কিছুই না, এটা পুরাতন ব্যাপার। ঈমানদারদের সান্ত্বনা দেওয়া হয়েছে সূরায়। আবার ঈমান আকীদা যাতে ঠিক থাকে এই ব্যবস্থাও করে দিয়েছেন কে? আল্লাহ। সূরা নাজিলের প্রেক্ষাপট কারণটা মাথায় রাখলে আলোচনা বুঝবেন। এবার একটু সামনে আগাই। আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। আল্লাহু আকবার। মন চাইলে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও দোস্ত গো, আপনি তামাম জগৎবাসীকে শোনায় দেন, আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে শোনায় দেন। শুরুতেই আল্লাহ তাআলা বললেন কাফ হা ইয়া আইন সাদ। এরে বাবা, যদি আপনারা আমারে বলেন এটার অর্থ বলেন, আমি বলবো না না না, এই হুরুফুল মুকাত্তাআত এটার অর্থ আমি জানি না। এটার অর্থ জানেন কে? বলে আমার আল্লাহ। মুফাসসিরিনে কেরাম কেউ কেউ বলেন আরেকজন জানেন, রাহমাতুল লিল আলামিন। বলে সবার সবকিছু জানার দরকার নাই, এইরকম হরফ কোরআনে আরো আছে, এগুলো কোরআনের আয়াত, তেলাওয়াত করলেই ফায়দা, তেলাওয়াত করলেই ফায়দা, এগুলার অর্থ জানার দরকার নাই। তবে মুফাসসিরিনে কেরাম সম্ভাব্য অর্থ দিয়েছেন, দিয়ে বলছেন এগুলো ধারণা করে দিলাম, তবে প্রকৃত অর্থ জানেন একজন, বলেন তিনি কে? আল্লাহ। এখন কথা হলো যে কোরআনের আয়াত তেলাওয়াত করলাম, বলেন এটার অর্থ আমি জানি না, সওয়াব হলো না গুনাহ হলো? কথা কয় না, অর্থ তো জানি না, সওয়াব না গুনাহ? তাইলে কি বুঝলাম? কোরআন অর্থ না জানিয়া তেলাওয়াত করলে কোনো লাভ নাই। এ কথা যারা বলবে তারা বোকা, নির্বোধ ছাড়া আর কিছুই না। জোরে কোন ঠিক কিনা? বলো, তোমাদের কাছে প্রশ্ন, বলো এটা কোরআনের আয়াত কিনা? অবশ্যই বলবে হ্যাঁ আয়াত। আয়াত আয়াত হলে অর্থ বলো। টুপিওয়ালা বলবে জানি না। তো জানো না আবার বলো কোরআন না জানিয়া পড়লে লাভ নাই, এমন কথা বলো কেন? বলে আমরা ফিতনা ছড়াবার জন্য আসছি, ভিন্ন কোন নিয়ত নাই। কথা কোন ঠিক কিনা? এজন্য দেখেন না আমগো দেশে এক পার্টি কোরআন অর্থ ছাড়া পড়িয়া কোনো লাভ নাই দাবি করে আমরা আহলে কোরআন, আবার একদল আছে আহলে হাদিস, মসজিদের ভিতরে বাংলায় খুতবা সাপ্লাই দেয়। কেন? বলে বাংলায় খুতবা দেই, আরবি খুতবা দিয়া না বুঝলে খুতবা দিয়া লাভ কি? আমরা আরবিটা বাংলা করে দেই, আবার আরবি আসলটাও ঠিক রাখি, কিন্তু ওরা আরবিটাই রাখবে না, নামাজে বাংলা তেলাওয়াত, ওই খুতবায় বাংলা তেলাওয়াত। এগুলো কি বুঝেন? কোরআনকে মাইনাস করার একটা ষড়যন্ত্র ছাড়া আর কিছু না। ঠিক আসতে বলবেন না, কথা বলেন ঠিক কি না? এ মুসলমান ইমানদার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফু হারফুন ওয়া লাম হারফুন ওয়া মিম হারফুন। আল্লাহর নবী বলেন, উম্মতের দল, আমি নবী বললাম, কেউ যদি আল্লাহর কালাম থেকে একটা অক্ষর তেলাওয়াত করে, একটা অক্ষর তেলাওয়াত করতে দেরি হয়,
তার আমল নামায় প্রতি হরফে হরফে ন্যূনতম 10টা করে নেকি জমা হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি এমন কথা বলি না, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এমন কথা বলি না যে আলিফ লাম মিম এক হরফ, বাল আলিফ হারফুন, বরং আমি বলি আলিফ একটা হরফ, ওয়া লাম হারফুন, লাম একটা হরফ, ওয়া মিম হারফুন, মিম একটা হরফ। তাইলে শুধু আলিফ তেলাওয়াত করবা, লাম তেলাওয়াত করবা, মিম তেলাওয়াত করবা, তেলাওয়াত করতে দেরি হবে, আমল নামায় নেকি জমা হতে দেরি হবে না। আলিফের অর্থ জানি না, লামের অর্থ জানি না, মিমের অর্থ জানি না, নবীর হাদিস অনুযায়ী শুধু আলিফ বাতা পড়লেই প্রতি হরফে হরফে আমল নামায় নেকি জমা। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান, ঈমান মজবুত করিয়া নাও। এবার সামনে আগাই। আল্লাহ তাআলা বলেন, দোস্ত গো দোস্ত, আপনি শোনা দেন, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। এ হলো আপনার প্রতিপালকের রহমতের বর্ণনা যা করা হয়েছিল জাকারিয়ার উপর। ভালো করে খেয়াল করে নিবেন। সাহাবায়ে কেরাম হিজরত করবেন ঈমানের উপর অটল থাকতে গিয়া, তাদের ঈমান যাতে ঠিক রাখা যায়, খ্রিস্টানদের দেশে গিয়া যাতে ঈমানে ভেজাল না ঢুকে, এজন্য আল্লাহ প্রাথমিক আয়াতগুলো নাজিল করলেন। আবার পূর্বের নবীদের ঈমান দীপ্ত নবীর সাথীদের ঈমান দীপ্ত কথাও শোনায় দিলেন। এখন এই পরিস্থিতিতে জাকারিয়ার প্রতি রহমতের বর্ণনার কথা আল্লাহ কেন বলেন? ভালো করে খেয়াল করিয়া লন। আল্লাহ বলেন, দোস্ত, আপনি জাকারিয়ার প্রতি আমি যে অনুগ্রহ করেছি, আপনি এটা আপনার উম্মতদের, আমার বান্দাদের শোনায় দেন। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সমস্যায়, যে কোনো প্রয়োজনে আমি আল্লাহর কাছে চাইবে, যদি চাওয়ার মতো চাওয়া যায়, চাইতে দেরি হবে, আমি আল্লাহ ফিরাবো না। আল্লাহু আকবার বলে। ওরা যে ওই দেশে যাবে, ওই দেশে তো কেউ নাই, ওই দেশে আপনিও নাই। ও দোস্ত গো, ভিন্ন একটা দেশ, নিজের মাতৃভূমি ছেড়ে চলে যাবে ঈমানের উপর অটল থাকতে গিয়া, তো ওখানে যত মুসিবত আসবে, যত সমস্যার সম্মুখীন হবে, আমি আল্লাহর কাছে চাইবে, আমি আল্লাহ দিব। বলে, আমি আল্লাহ এমন জিনিসও দেই যেটা কেউ দিতে পারে না, অসম্ভবটাও আমি আল্লাহ সম্ভব বানায় দেই। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন, আমি জাকারিয়ার উপর রহম করেছি। আপনি একটু বর্ণনা শোনায় দেন। আল্লাহ বলেন, ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। আল্লাহু আকবার। জাকারিয়া আলাইহিস সালাম মাওলাকে ডেকেছেন নীরবে নিঃশব্দে। জাকারিয়া আল্লাহকে ডাকছেন নীরবে নিঃশব্দে। বলে, মনে মনে ডাকলেও একজন শোনেন। একটু কলজা থেকে বলেন, তিনি কে? আল্লাহ। আবার কারো কাছে যেটা বলা যায় না, কারো সামনে যেটা বলা যায় না, সেটা একজনের কাছে বলা যায়, একজনের সাথে শেয়ার করা যায়। আমার পার্সোনাল বিষয় আমি বিবির কাছে বলতে পারবো না, এমন বিষয় আছে আমি আমার সন্তানের সাথে শেয়ার করতে পারবো না, আমি আমার বন্ধুর কাছে বলতে পারবো না, আমি দুনিয়ার কারো কাছে বলতে পারবো না। কারো কাছে বলা না গেলেও একজনের কাছে সব বলা যায়। ও পাগলারা, একটু ঈমানের আওয়াজ দিয়ে বলবেন, যার কাছে সব বলা যায়, বলেন তিনি কে? একটু দিল দিয়ে অনুধাবন করিয়া লাও। জাকারিয়া নীরবে নিঃশব্দে আমার মাওলাকে ডেকেছেন। মাওলাকে ডেকে কি বলেছেন? আল্লাহ বলেন, দোস্ত জাকারিয়া আমাকে ডেকে বলেছেন, ক্বালা রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি ওয়াশতাআলার রাসু শাইবান ওয়া লাম আকুন বিদুআইকা রাব্বি
ربي شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله ربي رضيا এ মুসলমান ইমানদার, আল্লাহ বলেন দোস্ত গো দোস্ত, জাকারিয়া আমার কাছে বলেছে রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি, আয় আল্লাহ আমার হাড্ডিগুলো দুর্বল হয়ে গেছে, আমার জয়েন্টগুলো দুর্বল হয়ে গেছে, ওয়াস্তাআলান রাসু শাইবা, মাথার চুল একটাও কালো নাই, সব সাদা হয়ে গেছে, ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, কিন্তু আপনাকে ডেকে আমি কখনো বিফল হই নাই। আয় আল্লাহ আমার একটা সন্তান দরকার। কেন দরকার? বলে আমার পরে দাওয়াতি কাজ করার জন্য, আমার পরে দাওয়াতের ধারা অব্যাহত রাখার জন্য একজন সন্তান দরকার। সে যাতে উত্তরাধিকারী হয় আমার এবং ইয়াকুব আলাইহিস সালামের। আয় আল্লাহ যাতে পছন্দনীয় একজন মানুষ হয় এমন সন্তান চাই না, যে সন্তান তোমার কাছে পছন্দের না, যেই সন্তান তোমার দুশমন হবে এমন সন্তান দরকার নাই। ওয়াজআলহু রব্বি রাদিয়া, আয় আল্লাহ একজন পছন্দনীয় সন্তান আমারে দান করিয়া দাও। আল্লাহর দরবারে দোয়া করতে দেরি হয়, দোয়া মঞ্জুর হতে দেরি হয় না। আল্লাহ ডাক দিয়া বললেন জাকারিয়া তোমার জন্য সন্তান রেডি, নাম কি? বলে ইয়াহইয়া। এ মুসলমান ইমানদার, জাকারিয়া যখন খবর পাইলেন আল্লাহর দফতরে মঞ্জুর হয়ে গেছে সন্তান হবে, তিনি ডাক দিয়া বললেন আন্না ইয়াকুনু লি গোলাম, আয় আল্লাহ কেমনে আমার সন্তান হবে বিষয়টা বুঝলাম না। ও মালিক ওয়া কানাত ইমরাতি আকিরা, আমার বিবি তো আগ থেকে সন্তান ধারণে অক্ষম, আমার বিবি আগ থেকে সন্তান ধারণে অক্ষম, আবার চূড়ান্ত বৃদ্ধা হয়ে গেছে। আর আমার হালত তো আমি বললাম আমার জয়েন্ট গুলো দুর্বল হয়ে গেছে, একটা দাড়িও সাদা না কালো নাই, সব কালো হয়ে গেছে, একটা চুলও কালো নাই, সবগুলো সাদা হয়ে গেছে। আয় আল্লাহ সন্তান চাইলাম আপনি দিবেন, কেমনে সন্তান হবে? আল্লাহ ডাক দিয়া বলে ক্বালা কাযালিক, এমনি হবে, এটা আমার কাছে কোনো ব্যাপার না। ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়িন, বলে আমি আল্লাহর কাছে কঠিন কিছুই নাই, আমি আল্লাহর কাছে সব কিছুই সোজা। জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, দিল থেকে বলবেন কেউ যেটা পারে না, কারো কাছে যেটা সম্ভব না সেটা একজনের কাছে সম্ভব। বলেন তিনি কে? আল্লাহ বলেন জাকারিয়া একটু খেয়াল করো, আমি আল্লাহ তোমার ইতিপূর্বে বানাইলাম, ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও জাকারিয়া গো, আমি ইতিপূর্বে তোমারে বানাইলাম যখন তুমি কিছুই ছিলা না, কিছুই না থেকে আমি আল্লাহ তোমাকে বানাইলাম। এ মুসলমান নবীর আশিকের দল, আজ সুস্থতার নিয়ামত নিয়ে মাওলার গোলামি করো না, বলে তোমার অস্তিত্বতার দিকে একটু নজর দাও, দেহের দিকে নজর দাও। কে তোমারে বানাইলো? কে চোখের মতো দামি নিয়ামত দিল, জবানের মতো দামি নিয়ামত দিল, সুস্থতার নিয়ামত দিল, একটা জবানও বন্ধ হবে না। বলেন যিনি সব নিয়ামত দান করেন, বলেন তিনি কে? ও মুসলমান গো, দেখেন আমার আল্লাহ আলোচনা সংক্ষেপ করে দিলাম। জাকারিয়া আলাইহিস সালামকে শেষ সময় সন্তান দিলেন, যেই সময় কেউ দিতে পারে না ওই সময় আল্লাহ সন্তান দান করে দিলেন। আল্লাহর নবীরে আল্লাহ বুঝায় দেয় দোস্ত, আমি জাকারিয়ারে অসম্ভব সম্ভব করায় দিছি। আপনার উম্মতেরা আমার বান্দারা নাজ্জাশীর দেশে যাবে, ভিন্ন দেশ, রাস্তাঘাট চিনা নাই জানা নাই, মাও নাই বাবাও নাই, আপন স্বজন বলতে ওখানে কেউ নাই। ও দোস্ত টেনশনের কোনো কারণ নাই, আপনি জানাইয়া দেন
আমাকে ডাকবে, আমি আল্লাহ ডাকে সাড়া দিব। আমাকে দিল থেকে ডাকতে দেরি হবে, আমি আল্লাহ সাড়া দিতে দেরি করব না। বলেন যে কোনো প্রয়োজনে আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আসতে বলবেন না, যে কোনো প্রয়োজনে আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এখন মিছিল মিটিং আন্দোলন করে মাইর খাওয়া ছাড়া কোনো গতি নাই। কেন? আমাদের মূলে সমস্যা। আগের আল্লাহর ওলিরা তাহাজ্জুদ পড়ে নিজের সব আগে আল্লাহর কাছে বলে এরপরে ময়দানে গেছে, বলে লড়াই করা লাগে নাই, শুধু তাকবীরের আওয়াজ দিছে, গৌরগোবিন্দের ভবন ধসে পড়ে গেছে। কথা কয় না? আগে মূল জায়গা ঠিক করে এরপরে ময়দানে গেছে। এখন আমাদের মূল ঠিক নাই, ময়দানে লাফাই দিন কায়েম করব, বোকামি ছাড়া আর কিচ্ছু না। আগে নিজের ভিতরে দিন কায়েম করো, এরপরে তোমার দ্বারা দিন কায়েম সম্ভব। কথা বলেন ঠিক কিনা? বলেন, আগে নিজের ভিতরে দিন কায়েম করতে চাইনি? কই নজর দিলে তো চিনা যায় না আমি কার দল, আমি কার উম্মত। এখন থেকে চিনা যাওয়া লাগবে। চেহারার দিকে নজর দিলে চিনতে হবে যে আমি নবীর উম্মত। কথা কয় না? ঠিক। বলেন, নবীজি আমাকে যেমন ভালোবাসে এমন ভালো আমারে কেউ বাসবে? মা বলেন, বাবা বলেন, ভাই বলেন, বন্ধু বলেন, সব ভালোবাসায় স্বার্থ, সব মহব্বতে স্বার্থ। কিন্তু নিঃস্বার্থ একজন আমাকে ভালোবাসেন, তিনি রাহমাতুল লিল আলামিন। যে আমাকে ভালোবাসে, আমি জানি আমি যদি তিনাকে মহব্বত না করি আমার মতো কপাল পড়া আর কেউ হবে না। বলেন, আমরা জীবন দিয়ে নবীরে মহব্বত করব তো? এখন থেকে আমার আপাদমস্তকে নবীর সুন্নাত থাকতে হবে। আল্লাহ আমাকে আপনাদের সকলকে কবুল করুন। জোরে বলেন আমিন। আচ্ছা ভাইজান, আমি যতটুকু শুনাইছি আপনারা অখুশি নাকি? বেজার? যাক, যেহেতু আমার সম্ভব না আর শোনানো যাবে না, ওয়াদা আছে যেতে হবে, শরম পাবো, তো আজকে এখানেই থামলাম। আল্লাহ হায়াত বাঁচায় রাখলে অন্য কোনো সময় প্রাণ ভরে আমরা আলোচনা শুনবো। আর কোরআনের বয়ান, এটার মজা জীবনেও ফুরায় না। কি ফুরায়? জীবনে ফাতিহা কতবার পড়ছেন? এখন আমি পড়লে বলবেন যে মজা রে, বলে এটাই কোরআনের একটা মজেজা। চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? সব সময় কোরআনের বয়ান হোক, সুন্নাহর বয়ান হোক। কারা কারা চান একটু হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুন। প্রিয় ভাইয়েরা, যা কিছু আছে সব আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ। তো আল্লাহর রাস্তায়